আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আজকে আমি চলে আসছি ভোলা চরপেশন পৌরসভা 4 নং ওয়ার্ড। আমাদের এখানে এই যে ডুপ্লেক্সের কাজটা চলমান আছে। অলরেডি বাসার মানুষটা উঠতেছে, কিন্তু ইনকমপ্লিট একটু কাজ আছে। এখানে গ্লাস গুলো হবে, এই কাজগুলো এখনো হয়নি। যে এই সাইডটা দিয়ে একটু গ্লাস বসবে। এটা এই ভবনটা, এই প্রজেক্টের নাম হলো ফজলে আলী বিলা, পৌরসভা 4 নং ওয়ার্ড, চরপেশন ভোলা। এটা জ্যাকব টাওয়ারের দক্ষিণ পাশে। তো আপনার এটা হচ্ছে ফাইনাল ভিউ। এখনো টুকটাক কাজ আছে, একটু রঙের কম্বিনেশনও মিলানো হবে। বিল্ডিংটা ম্যাক্সিমাম জায়গাটাই সাদা থাকবে। এই ড্রয়িংটা আমরা জমা দেই 2024-এর জানুয়ারি। এক বছরের ভিতরে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এই 3D-টা এরকম ছিল, তবে 3D অনেকগুলো কারেকশন করা হয়েছে। মানে ধাপে ধাপে কাজ চলাকালীন অনেকগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু ফাইনাল ভিউটা এটা হয়েছে। আমি আপনাদেরকে স্ক্রিনে 3D-টা দিয়ে দিব, যেটা এখন যেভাবে আছে এটা 3D-টা দিয়ে দিব। তো আমি ভিতরে এখন আসি। এটা এই প্রথম ইয়াটাই হলো, এখান দিয়ে সুন্দর একটা চৌকি, এখানে কিছু ফুলের টপ রাখতে পারবে। আর এই জায়গায় কিন্তু স্টেপ স্টেপ ইয়ে আছে, ডিজাইনটা আছে সিঁড়ির মতো, কিন্তু এটা এখন আপাতত গ্লাস লাগানো দেখে শীতের কারণে মূলত পলি দিয়ে রাখা হয়েছে। আর এই হলো এটা সোফার রুম। একদম 2 সেট সোফা বসানো যাচ্ছে। এই শেপটারই 22 সেটে গ্লাস বসবে, এজন্য এটা এখন যেহেতু বাইরে থেকে বাতাস আসে, এজন্য এটা এখানে পলি দেওয়া আছে। এই যে ডাইনিং রুমটা, এই ডাইনিং রুমের একদম ফুল আলো আসে, দেখেন এই যে এই পাশে কিন্তু পলি দেওয়া। এই পলি পলি আছে, কিন্তু তারপরও কিন্তু পর্যাপ্ত আলো বাতাস এই জায়গা দিয়ে আসে। এখানেও গ্লাস হবে। এখানে একটা রুম, এই যে এটা গেস্ট বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। এই পাশে হলো রান্নাঘরটা। এই যে এখানে এখনো ইন্টেরিয়র কাজটা বাকি আছে। এই যে রান্নাঘর, ওই পাশে যে ধোয়া মোছার ব্যবস্থাটা কিন্তু ওই পাশে রাখা হয়েছে। ডাবল কালার ফ্রিজ দিয়ে এখানে একটা সুন্দর বেসিন সেট আপ করা হয়েছে, খুব লাক্সারিয়াস। হ্যাঁ, সুন্দর একটা বেসিন সেট আপ, এখনো সবকিছু গুছানো হয়নি ফুললি। আর এটা হলো কমন টয়লেট, এই যে কমন টয়লেট। আর এটা হলো কমন টয়লেট। আর এই যে সুন্দর সিঁড়িটা ইউজ করা হয়েছে, এটা সব অ্যাক্রিলিক রং করা হয়েছে বক্স দিয়ে। আসলে এসএস জিনিসটা আমারও ভালো লাগে না, এবং মালিকেরও এসএস জিনিসটা ভালো লাগে না, এই জন্য সব বক্স দিয়ে এবং এমএস দিয়ে কাজটা হয়েছে। দেখবেন টোটাল আলোকিত পুরো। এখনো অবস্থালো, আজকে 2 দিন হয়েছে, মানে ওনারা উঠছে মালিক। এই যে পুরো আলো দেখেন, এখান থেকে পর্যাপ্ত আলো আসে পুরো এই এন্ট্রান্সটা দিয়ে, মানে সামনে ফ্রন্টের যে স্টেয়ার কেস থেকে যে পরিমাণ আলো আসে, তাতে পুরো ঘর আলোকিত হয়ে যায়। তো এই দোতলায় যখন আসবে, আসার পরেই এখানে হলো একটা বেডরুম, 3টা বেডরুম আছে। যেটা হলো একটা মাস্টার বেডরুম, এখানে যেটার সাথে অ্যাটাচ টয়লেট। এটাকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে, দেখেন একদম ডিভাইডেড। এটা হলো শাওয়ার স্পেস, আর এটা হলো কমোড স্পেস। এখানে একটা সুন্দর বেসিন, এখানে চাইলে এটার সাথে গ্লাস দিয়ে এটা পার্টিশন করে দেওয়া যাবে। এখন এগুলো হবে কাজ আস্তে আস্তে। আর এই যে এই পাশে আরেকটা বেডরুম, এখনো এখানে খাটটা কিছু দেওয়া হয়নি। এই যে এটা আরেকটা বেডরুম, এটার সাথে এখানে যে বারান্দা, এখানে যে বারান্দা রাখা হয়েছে। আর এই যে এটার সাথে অ্যাটাচ টয়লেট, কিন্তু অত্যাধুনিক সব। হ্যাঁ, শাওয়ার এবং কমোড সবকিছু মানে মালিকের পছন্দনীয় ভাবে সবকিছু করা হয়েছে। জিনিস হলো এই যে নামাজের রুমটা, এখানে তার 2 জন আরো পড়তে পারবে, আরো 2 জন, মানে এখানে 2 জনের জায়নামাজের জন্য ইয়া রাখা হয়েছে, নামাজের রুম। আর মেন এখানে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই মাস্টার বেডরুম। এটা হলো কিং মাস্টার বেডরুম। এখানে এই সামনের হলো বড় টেরেসটা হলো এখানে। এই যে ট্রেস, বিশাল বিশাল বড় একটা ট্রেস। এটা উপর থেকে দেখেন, এটা উপর থেকে পুরোটা হলো একই আপনার লেয়ারে মানে ট্রেসটা করা হয়েছে। এখানে কিন্তু অনেক লাইটিং গুলো আছে, যে লাইট গুলো, এগুলো রাত্রের ভিউতে আমি একদিন দেখাবো। এখানেও গ্লাস গুলো লাগানো হয়নি, এজন্য আপাতত এখানে সব পলি দেয়া রাখা হয়েছে। আর সামনে ওই পাশেও কিন্তু একটা ইয়ে আছে আপনার, এটা হলো কিং মাস্টার বেডরুম। এটার সাথে এই যে অ্যাটাচ এখানে টয়লেট।
অসাধারণ একটি টয়লেট করা হয়েছে এখানে, বিশাল বড় একটা টয়লেট। ওইটা কমোড আর লো কমোড দুইটা একসাথে, প্লাস মাঝখানে শাওয়ারের স্পেস, এখানে বেসিং স্পেস। মানে এই জায়গাটা থাকবে সবসময় শুকনো থাকবে, ওইটা শাওয়ারের জন্য হয়তো ভিজে, এগুলো গ্লাস হবে, আস্তে আস্তে এই জিনিসগুলো লাগানো হবে। টাইলস, বেসিন, হ্যাঁ, এগুলো সব মালিকের সম্পূর্ণ রুচির উপরে, কারণ উনি অত্যাধুনিক মানে ইউনিক জিনিসটা পছন্দ করে, প্লাস ওনার ইয়াটা রুচিবোধটা অনেক সূক্ষ্ম। আর আর এই রুমের সাথেও কিন্তু একটা বারান্দা আছে এখানে, এই যে এখানে একটা বারান্দা রাখা আছে আমাদের এখানে। এই যে এটা কিন্তু নরমালি অ্যালুমিনিয়াম দেওয়া হয়, এটা কিন্তু ওই অ্যালুমিনিয়াম ইউজ করিনি, এটা আলাদাভাবে একটা অত্যাধুনিক যে সিস্টেম গুলো বাহির দিতে হয় এই জিনিসটাই আমরা অ্যালুমিনিয়াম হিসেবে এটা ইউজ করছি। এখানে গার্ডেন হবে, ফুলগুলো টপ দিয়ে এখানে গার্ডেনটা হবে। এটা একটা বারান্দা, ওই পাশে এটা মানে দোতলাতে 3টা বেডরুম, তিনটাই মাস্টার বেডরুম, আর একটা নামাজের রুম, আর এখান দিয়ে হলো ছাদ। হ্যাঁ, এটা এই জায়গা দিয়ে ছাদে উঠবে। এই যে পুরো ভবনটাই মালিকের শৌখিনতার কারণে ভবনটা এত সুন্দর হয়েছে, কারণ সাধারণত অনেকের রুচি আছে বাট শৌখিন না, এজন্য মূলত জিনিসগুলো সুন্দর হয়। আমাদের এই জায়গাটা এটা হলো সম্পূর্ণ ছাদ, এই ছাদেও কিন্তু আপনার অনেক গার্ডেন হবে। এখানে সেফটি পারপাসে ওয়ালটা এত উঁচু করে দেওয়া হয়েছে, এখানে আস্তে ধীরে অনেক কাজ হবে। আর ওই যে জ্যাকব টাওয়ার দেখা যায়, এটা জ্যাকব টাওয়ারের দক্ষিণ পাশে। এই জায়গাটা হবে নিচে কার্পেট হবে, হ্যাঁ, যে আমাদের ঘাসের যে কার্পেটটা আছে এরকম একটা কার্পেট হবে, এখানে বসার উপরে এখনো কাজ আছে। এই জায়গাটা হবে আরেকটা ইউ, এখান থেকে এই যে নিচে যে ট্রেসটা, এই নিচের ট্রেসটা এখান থেকে ফুললি আসে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মানে এই প্রজেক্টের এটা হলো ফজলে আলী ভিলা, এটা চরপেশন পৌরসভা 4 নং ওয়ার্ড। এটা আমরা 2024-এর জানুয়ারিতেই সাবমিট, মানে 1 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ মালিকরা এই ভবনে উঠতে পারছে। তো পুরো প্রজেক্টটাতে আমরা, আপনারা যদি কারো এই প্রজেক্ট পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন, আমরা আপনার যে কোনো প্লেসে আমরা এই ডুপ্লেক্সটা করে দিতে পারবো। একদম ছোট জায়গা, সবচেয়ে ছোট জায়গার ভিতরেই মূলত ডুপ্লেক্সটা করা হয়েছে। ওই পাশে একটা বিল্ডিং করা অলরেডি, এই পাশে একটা বিল্ডিং করা, মাঝখানে এতটুকু জায়গা ছিল। এটা হলো আমাদের মেইন চ্যালেঞ্জিং ইস্যু ছিল, কারণ দুই পাশে ঘর করা, মাঝখানে এতটুকু জায়গার ভিতরে সম্পূর্ণ মালিকের রিকোয়ারমেন্টকে ফিল আপ করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয় ছিল। তারপর আমরা এটা সেভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলছি। তো আলহামদুলিল্লাহ এখন গট গুছানো আছে, সামনে ফাইনাল ভিউ একটা দিব। এখনো যে আনুষঙ্গিক কাজগুলো আছে, কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই মানে গ্রাউন্ড ফ্লোরে একটা আর হলে একটা, এই 2টা বেডরুম, এই বেডরুমের সাথেও অ্যাটাচ টয়লেট আছে, ঠিক আছে। এই বেডরুমের সাথেও অ্যাটাচ টয়লেট আছে, এই দুটো টয়লেটটা এভাবে রাখা হয়েছে। এখানে শাওয়ারের অপশন, আর এটা হলো কমোড। তো আমি এই পর্যন্তই রাখবো। আপনাদের ছোট বড় যে কোনো জায়গার যদি ডিজাইন করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই জায়গাটাও একটা ডাউন রাখা হয়েছে, যে এখানে একটা সিঁড়ির ধাপ দিয়ে, এখানে এখনো আমাদের প্ল্যানিং ছিল যে এখানে ফ্রিজ টিরিজ ইয়া করা, এখন মালিকের অন্য একটা প্ল্যানিং আসতেছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে ফাইনাল ডিসিশনটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে উপরে ভিউটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। এসএস এর যেই ভিউ তার থেকে গ্রিলের ভিউ হচ্ছে পারফেক্ট, কারণ এটা রং কম্বিনেশনটা অনেক সুন্দর আছে, এর জন্য কিন্তু ভবনটার সৌন্দর্যটা বেশি ফুটছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।